আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি এই ভূমিকম্প নিয়ে কিছু কথা বলতে চাই। কথাগুলো হচ্ছে, ভাই আল্লাহর উপরে ভরসা রাখুন। এই যে আপনারা বলছেন নিউজে, টিভিতেও দেখছি, আবার ইউটিউবে ছাড়ছেন, ফেসবুকে ছাড়ছেন যে ভূমিকম্প মোকাবিলা করব, সতর্ক থাকব। সতর্ক থেকে কি লাভ হবে? লাভ হবে না। আল্লাহর উপরে ভরসা করেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ রক্ষা করবে। আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহ রক্ষা করবে। আল্লাহর উপরে ভরসা করতে শিখি আমরা। বড় বড় বিল্ডিংগুলো করেছে ভূমিকম্প মুক্ত। এগুলো হবে না ভাই। আল্লাহ সব কিছুকে, আল্লাহ তো পুরা পৃথিবীকে 1 সেকেন্ডও টাইম দিবে না, ধ্বংস করে দিতে পারে ইচ্ছে করলে। কিন্তু আমরা যে কথাগুলো বলছি, আসলে কথাগুলো বলা ঠিক নয়। আমরা আল্লাহর উপর ভরসা করি, আর এই ভূমিকম্প নিয়ে কিছু সতর্ক, আর আল্লাহর কাছে বলি, আল্লাহ এখান থেকে আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহর উপরে ভরসা করব। যেমন ফেসবুকে ছাড়ছে ভিউ নেওয়ার জন্য, সতর্ক করছে, এই করছে, সেই করছে, এগুলো এক ফালতু। তারা কিন্তু আল্লাহর উপর ভরসা করছে না, একবারও তো তারা বলছে না। তারা শুধু ব্যবসা করছে, কিন্তু সেটি নয়। আমরা শুধু আল্লাহর উপরে ভরসা করব। আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আসলে আমরা অনেক পাপের মধ্যে আছি, প্রতিটি মানুষ। সুদ, ঘুষ, আবিঝাবি কত রকম আছি। মানুষের সাথে অন্যায়, অত্যাচার, কোনো কিছুই বাদ দিছি না। তার কারণেই আমাদের উপরে কিছুটা আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে যে তোমরা ভালো হয়ে যাও, আমার পথে, আমার দিনের পথে ফিরে এসো। আমরা যদি আল্লাহর পথে না যাই, তো আল্লাহ তো কোনো এখানে যায় আসে না, আমাদেরই সমস্যা হবে সেখানে। তাই আমরা সবাই সতর্ক হই আর ইসলামের পথে আসি। আমরা সেটাই চেষ্টা করব। আমরা আল্লাহর উপরে ভরসা করব, ইনশাআল্লাহ। আর নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহ। সেটি আমরা বলবো প্রতিটি মুহূর্তে। আস্তাগফিরুল্লাহ পাঠ করব, আল্লাহর উপর ভরসা করব, যাতে আমরা হেফাজতে থাকি, ইনশাআল্লাহ। ঠিক আছে, ভূমিকম্প নিয়ে যারা বাড়াবাড়ি করছে চ্যানেলগুলোতে, এগুলো আসলে ফালতু কাজ। তারা মোকাবিলা করতে চাইবে, আরও কিছু চাইবে। যেমন শেখ হাসিনা চেয়েছিল যে ভূমিকম্প মুক্ত করব ওবায়দুল কাদের, কিন্তু আসলে এগুলো ফালতু। কেউ পারবে না। নমরুদ, ফিরাউনেরাও তো পারেনি, কেউ পারবে না। একজন শুধু হচ্ছে আমার আল্লাহ, ইনশাআল্লাহ।